সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা আসলে ভিডিও শুরুতে আসলে যে গাছটির কথা দেখতে পাচ্ছেন, যে গাছটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের কিন্তু মহা ঔষধ হিসেবে পরিচিত তুলসী গাছ। আর এই তুলসী গাছ আসলে বসত ভিটার আঙিনায় থাকলে আমরা দেখি যে আসলে আমাদের নানাবিধ রোগ থেকে আমরা কিন্তু মুক্তি পাই, এবং সেই সাথে আমরা যদি আমাদের ত্বকের সৌন্দর্যের বিষয় দেখি, পাকস্থলীর বিভিন্ন রোগবালাইয়ের বিষয় দেখে, এবং সেই সাথে যদি আসলে আমরা কখনো চিন্তা করি যে আসলে আমাদের নানা রকম সর্দি জ্বর সেগুলোর প্রকোপ বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা আসলে তুলসীর রস মধু দিয়ে সেবন করে কিন্তু আমাদের সেই নানাবিধ রোগগুলো কিন্তু মুক্তি পেতে পারি। তো সেই সাথে কিডনির সমস্যা এবং সেই সাথে আমাদের রূপের চেহারার সৌন্দর্য এগুলো কিন্তু বৃদ্ধি করার জন্য আমরা আসলে তুলসী পাতার রস ব্যবহার করতে পারি। আর তুলসী পাতার রস আসলে এমন একটি মহৌষধ বা এমন একটি ঔষধি গুণ সম্পন্ন আসলে গাছ, যেটা আসলে আমাদের বসত ভিটার আঙিনায় অনায়াসেই কিন্তু আমরা আসলে লাগাতে পারি। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আসলে পরিত্যক্ত ড্রামের মধ্যে কিন্তু আমরা আসলে সেই তুলসীর চারা বপন করেছি। এবং আরও একটি সুবিধা হচ্ছে যে আমরা আসলে এই তুলসীর চারা বপন করার মধ্যে এখানে কিন্তু আসলে আমাদের কিন্তু খুব বেশি পরিচর্যা করতে হয় না, অনেকটাই বসত ভিটার আঙিনে অনায়াসে হয়ে যায়, টবের মধ্যে অনায়াসে হয়ে যায়। আমরা আসলে এখান থেকে আমাদের এই ঠান্ডাজনিত কারণে কিন্তু আমরা অনেকগুলো পাতা তুলেছি, এই যে দেখতে পাচ্ছেন, আসলে আমরা এখান থেকে কিন্তু অনেকগুলো পাতা উঠিয়েছি, এবং পাতা উঠিয়ে কিন্তু সেগুলো আসলে সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে গরম করে কিন্তু আমাদের সেই ঠান্ডার উপশমের জন্য বা কফ কাশির জন্য কিন্তু আমরা আসলে ব্যবহার করতে পারি, যেটা আসলে অনেক বেশি টাকার সেভ করার জন্যও কিন্তু আসলে সেগুলো ব্যবহার করতে পারি, কারণ আমাদের সেখানে নানাবিধ রোগের নিরাময়ের কাজ করে। তো আপনারা সবাই নিজেদের বাসার ছাদে এবং বাসার আঙিনায় কিন্তু এভাবে তুলসী গাছ লাগাবেন। আর তুলসী গাছের উপকারিতা সম্পর্কে বিস্তারিত চাইলে আরও একটি ভিডিও বানাবো, সেই ভিডিওর মধ্যে কিন্তু আসলে বিস্তারিত বলবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, এবং সবাইকে বাসার আশেপাশে বা বাসার ছাদে সবজি চাষে উৎসাহিত করবে, এবং সেই সাথে এরকম ঔষধি গুণ সম্পন্ন বিভিন্ন গাছ লাগাতেও উৎসাহিত করবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।